মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:35, একটু বেশি হয়েছে, কিন্তু 11:25 আগে সমস্ত আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সেটাই একটু শেয়ার করছি। সমস্ত কাজ তো রান্নার কাজ তো হয়ে গেছে, আর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমটা অন্ধকার লাগছিল, তার কারণ আমি প্রত্যেক দিন রান্না করার পর আমি রান্নাঘরে জানলা দুটো বন্ধ করে দিই, আর ঘরেরগুলো তো আগে থেকেই করে দিই। তার কারণ হচ্ছে কি, ঘরটা অন্ধকার থাকলে বাইরে রোদে যে ঝলকটা না আসতে পারে না, যার ফলে ঘরটা একটু ঠান্ডা থাকে আর কি। দেখো এখানে তরমুজ কাটা আছে, এটা মা মেয়ে দুজনে মিলে খাবো। আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো, এই গরমে যেরকম থাকা যায় আর কি, সেই রকম তোমরা যেমন আছো আমিও ঠিক তোমাদের মতোই আছে। আর দেখো জাস্ট 11:35 ক্রস করেছে আর কি। আর দেখো বাবুসোনা ঘরে কাজ করছে বলে লাইটটা জ্বেলেছে, কিন্তু নাহলে আদারওয়াইজ লাইট জ্বালা হয় না। আর এখানে মেয়েও তাই, দেখো ওর যা কাজ। দেখো একটা ভূত টাইপের কি আঁকছে, ওর এখন ওইটা আঁকার ইচ্ছা গেছে, ওই জন্য ভূতটাই আঁকছে আর কি। যে ভালোই হয়ে, যা গরম পড়েছে বাবা, আমি কোনদিন ভূতের মতন হয়ে যাবো, দিবি ওটা ডিপিতে দিয়ে দিবি আর কি। যে কোনো সময় প্রাণ বেরিয়ে যাবে যা চলছে। আর এখানে দেখো আমি একটা গাছ বসাতে চলে এসেছি। বেশ কিছু গাছ, মানে 3-4টের মতো গাছ বসিয়েছি। আর এই নটামণি ফুলের গাছটা আমার ভীষণ ভালো লাগে। যে গাছটা আমাদের গ্রামে গঞ্জে প্রত্যেকের ঘরে তো থাকেই, বা আনাচে কানাচে অটোমেটিক্যালি এমনি হয়ে যায়। একটা গাছ থেকে তার 4 থেকে হয়ে যায় আর কি। তা সেই শহরে আমাদের তো সেটা সম্ভব না, আমরা কিনেই আমাদেরকে বসাতে হবে। তা সেই গাছটাই আমি বসাচ্ছি অনেকদিন থেকে। আজ একটা মাটি ছিল টবের জন্য আর কি, বসাতে পারছিলাম না। আর এখানে কিছুটা সার আছে আর কি, ওটা রেখে দিলাম আর কি। এবার এটা গাছটা বসে আমি স্নানে চলে যাবো, কারণ সমস্ত কাজ হয়ে গেছে। এবার তো স্নান ছাড়া আর কিছু করি না। আর গরম করে দেবে কাজের পর, মানে কতক্ষণে স্নান করতে যাবো। আর তোমাদের এখানে বলে রাখি, আমি 27 আর 28 এই দুদিনের ভিডিও আজকে শেয়ার করছি। স্নান করার পর চলে এসেছি, এগুলো সকালে দিয়ে গিয়েছিলাম। আর প্রত্যেকদিন সকালেই যেটুকু দিই, পরে আর আমি স্নান করার পর আর কিচ্ছু আসবে, কারণ বারান্দাতে দিলেই অটোমেটিক্যালি সব শুকিয়ে যাচ্ছে, যা রোদের তেজ। দেখো এখন 12:30টাও হয়নি, চারিদিকটা দেখছি কীরকম খাঁকা করছে। বাজার আছে ঠিক কথা, কিন্তু লোকজন দেখা যাচ্ছে না। আর এখানে দেখো করলা একটা চচ্চড়ি অল্প করে হয়েছে, কুটরি ভাজা। আর এখানে দেখো সবজির ঝোল হয়েছে, প্লেন একদম ঝোল। এছাড়া এমনি খেতেও ভালো লাগে না, ওই সিম্পল রান্নাই বেটার আর কি। আর এখানে মাছের ঝাল আর কি। খাওয়া দাওয়া মানে খাবার বাড়বো আর কি। আর তোমাদের বলি, এখন আর আগে তো বাবুসোনা 10:30-11টার মধ্যে লাঞ্চ করতে মাছ দুই হলো, এখন আমাদের সাথে একসাথে খাচ্ছে। তার কারণ ওই একটা হেলথ ক্লাবে যাচ্ছে, সেই কারণে এটা যদি কন্টিনিউ হয় তাহলে এরকমই থাকবে। আর যদি আবার আগের অবস্থায় চলে আসে সেটা তখন দেখা যাবে। আর এদিকে দেখো দেখালাম যে দিদি রান্না করতে চলে এসেছে আর কি। রাতে রান্নাটাও করে আর কি, পরের দিনে সবজি কেটে দেবে। আর এই যে ভিডিওটা এখন শেয়ার করছি, এটা কিন্তু পরের দিন সকালবেলা 28 তারিখের ভিডিও। সকাল 7টাও বাজেনি, মেয়ে উঠে পড়েছে, কারণ আজকে ড্রয়িংয়ের এক্সাম আছে 5th ইয়ারে। আর এই পেপারগুলো মোট 10টা আছে আর কি, এগুলো জমা দেবে আর কি। সেগুলো একবার তোমাদের শেয়ার করে দিচ্ছি। একটু ঠিকঠাক রাখার জন্য প্রথমে কয়েকটা ভাঁজ পড়ে গেছে আর কি। মানে ওর যেটা পছন্দ আরও ছিল, ওর এর মধ্যে থেকে 10টা নিয়ে যাচ্ছে, 10টা সাবমিট করতে হবে। অলরেডি ও রেডি হয়ে গেছে, সকাল মানে 9টার মধ্যে আর কি যেতে হবে। কাছেই আমাদের এখানের মধ্যেই আছে আর কি, যাচ্ছে। মানে অনেকক্ষণই শুরু হয়ে গেছে, বাচ্চাদের সকালবেলা 7টা থেকে শুরু হয়েছে আর কি। এখন এই গরমের জন্য তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। দেখো এই ভদ্র মহিলা এই মাত্র এলো, তখন কটা যেন বাজে গেলি যখন, তখন পুরো 9টা বাজেনি তখন। 9টার মধ্যে যেতে বলেছিল, তোমাদের তো বলেছি যে ও আজকে ওর ড্রয়িংয়ের এক্সাম পাচ্ছে 5th ইয়ারে। আজকে সবাইরই ছিল, বাচ্চাদেরই ছিল, বাচ্চাদেরটা আগে হয়ে গেছে অনেক সকাল। তারপর আর কি সব হলো, ওর এটা 5th ইয়ার, আরও 2 ইয়ার ও করবে। তা এই মাত্র জাস্ট এলো, এই 1:15 এরকম হয়েছে। তা এসেই এক মুখ খুশি নিয়ে কি বলবো, চোখ মুখে মানে খুশি উপচে পড়েছে। তো কিছু একটা ব্যাপার। তা দেখো ওর মুখ থেকে কি শোনো কি বলেছে ওকে এক্সামিনার। আজকে এবারের যেটা সব থেকে বড়ো কথা, দাঁড়া তোমাকে একটু বলছি, তোমাদের একটু ধরো। এবছরে যেটা একটু ছিল ওদের যে মিস আর কি, ও মিস বলেছিল এই বছর মানে প্র্যাকটিক্যালটা খুব টাফ হবে আর কি। যারা বিশেষ করে 4th
থেকে 7th ইয়ার আর কি যারা পড়েছে আর কি, বাচ্চাদের নয়। তা এবারে একটু যে ভাইবা হয় না, এবারই প্রথম ভাইবা হচ্ছে বাইরে থেকে, তো এক্সামিনার আসতে এবং ভীষণ টাফ হবে, ও মিস আগেই বলে দিয়েছিল। আর যেহেতু এবছর ওর মানে যেটা ক্লাস 10-এর পরীক্ষাটা দিল আর কি, যার ফলে ও অনেকটা ডিটাচ হয়ে গেলো, মানে স্কুল ছাড়েনি কিন্তু সেইভাবে যোগাযোগটা মিসের সঙ্গে করে উঠতে পারছিল না, যেটুকু ফোনের মাধ্যমে হচ্ছিল বন্ধুরা করছিল, হেল্প করেছিল। তো হঠাৎ করে এরকম পরীক্ষা, থিওরিটা তো হয়ে গেল 2 মাস আগে না? হ্যাঁ 2 মাস আগে বোধহয় হয়েছে থিওরি, আগের বছরে হয়েছে না থিওরিটা এইবারে হয়নি তো, থিওরিটা আগে হলো তো। আচ্ছা থিওরিটা আগে হয়, তারপর তো প্র্যাকটিক্যালটা হয়, সেটাই তো বলছি। থিওরিটা হয়েছে, থিওরিটা জানুয়ারিতে হলো বোধহয়। হ্যাঁ থিওরিটা ওই 2-3 মাস, 3 মাস না 2 মাস আগে হয়েছে যে থিওরিটা, তারপরেই প্র্যাকটিক্যালটা হয়, যেরকম হয় আর কি প্রতি বছরই। তা হঠাৎ করে বলে 10টা মানে জমা দিতে হবে আর কি ড্রয়িংয়ের ওপর, সে স্কেচ হতে পারে, হঠাৎ না আগে থেকেই বলেছিল। হ্যাঁ তা সেটা ওর কাছে ছিল বলে মেকআপটা এগুলোতে মিসকে ও হোয়াটসঅ্যাপে সব পাঠিয়েছিল যে মিস এগুলো আমার করা আছে, বলে হ্যাঁ হবে। তা যখন আজকে গিয়েছিলাম, যখন পরপর দেখছেন আর কি, যে এক্সামিনার এসেছিলেন, ওর দেখে বলছে যে ওয়াও তুমি এগুলো করেছো, স্কেচগুলোতে দেখে আরও মানে যেগুলো শুধু পেন্সিল স্কেচ করেছে সেগুলোতে ভীষণ খুশি হয়েছে আর কি উনি, যে মানে এক্সামিনার এসেছিলেন আর কি। তা আর বাকি যে কথাগুলো সেটা ওর মুখ থেকে আমি বললে বেশি অতিরঞ্জিত হয়ে যাবে, ও বলুক। তো প্রথমে এক্সামিনার তো আমাদের 10টা কাজ বলেছিল নিয়ে যেতে আর কি, যে সারা বছরে যা যা কাজ করেছে তার মধ্যে থেকে যেগুলো ভালো যে কাজগুলো আর কি ম্যাম বলে দিয়েছিল যে নিয়ে আসতে। তো 10টা কাজ নিয়ে গেছিলাম। তো আমার ফার্স্টে একটা জগন্নাথের একটা স্কেচ ছিল, ওটা মানে ম্যান্ডেল আর্টের ওপরে করেছিলাম আর কি স্কেচটা। এবার ওটা প্রথমে ওটাই ছিল, তো প্রথমে ওটা দেখে বেশ এক্সামিনার দেখে বেশ বললো যে বা এটা তো খুব সুন্দর হয়েছে মুখটা। তারপর আমাকে জিজ্ঞেস করলো এটা কোন ঠাকুর, আমি বললাম যে এটা জগন্নাথ। বলছে আচ্ছা। দিয়ে এবার সাইডে আমি একটা মানে পুরো বাকি যে মুকুট তারপরে সাজগোজগুলো আমি ম্যান্ডেল আর্টের মতন করে করেছিলাম, পেন্সিল দিয়ে করেছিলাম পুরোটাকে। তো আমাকে জিজ্ঞেস করলো যে এটা যে সাইডে যে ডিজাইনসগুলো করেছো এগুলোকে কি বলে জানো? এবার আমি প্রশ্নের সাথে সাথেই উত্তর দিয়ে দিয়েছিলাম যেটাকে ম্যান্ডেল আর্ট বলে। তখন এক্সামিনার শুনে বললো বাবা তুমি তো অনেক জানা দেখছি। দিয়ে আমি বললাম, বলছে এটা কি পেন্সিল দিয়েই করা হয়? আমি বললাম না এটা পেন দিয়ে। বলছে হ্যাঁ। দিয়ে জিজ্ঞেস করলো যে এটার কি আলাদা পেন পাওয়া যায় নাকি নর্মাল যে কোনো পেন দিয়ে? না এটা আলাদা পেন পাওয়া যায়, তো সেটা দিয়ে করতে হয়। বলে হ্যাঁ। দিয়ে আমাকে বললো যে এটার এত দাম, এই পেনগুলো এরকম বললো। প্রত্যেকটা স্কেচ দেখলো, স্কেচগুলো খুবই মানে প্রত্যেকটা স্কেচ দেখেই বলছে, জিজ্ঞেস করছিলো যেগুলো তুমি করেছো? আমি বললাম হ্যাঁ আমিই করেছি। দিয়ে তারপরে বলছে যে এই যে ম্যান্ডেল আর্ট যেটা বলছো এটা যে করছিল তখন করার সময় মা বকেনি? আমি বললাম না বকবে কেন? বলছে না আসলে এগুলো করতে তো অনেক টাইম লাগে, এগুলো অনেক নিখুঁত কাজ, তো অনেকের বাবা মারা বকা দেয় যে এতক্ষণ ধরে কি করছিস করছিস, তো তোমার মা পড়াশোনা বাদ দিয়ে আর কি। হ্যাঁ আমি বললাম যে না আমার মা এসব নিয়ে কিছু বলে না। দিয়ে বলছে যে ড্রয়িংটা তোমার হাতটা বেশ ভালো, ড্রয়িংটা কোনোদিনও ছেড়ো না। এখনও পর্যন্ত মানে আমার স্ট্যান্ডার্ডের যারা ছিল আর কি 5th ইয়ারের মধ্যে আমি সেকেন্ডে ছিলাম, মানে আমার সেকেন্ডে নাম রেখেছিল, তো তাদের মধ্যে বলছিল যে আমি হাইস্টে এখনও আছি। বলছে ড্রয়িংটা ছেড়ো না, ড্রয়িংটা চালিয়ে যাও, তোমার হাতটা খুব সুন্দর, এতজনের আঁকা দেখেছি কিন্তু তোমারটা বেশ পছন্দ হয়েছে, তোমার প্রত্যেকটা আঁকাই আমার বেশ ভালো লেগেছে, যে ড্রয়িংটা চালিয়ে যাও। দিয়ে আরও কিছু মৌখিক কিছু প্রশ্ন করেছিল। আচ্ছা আমি আরেকটু, তা বন্ধুরা ও যখন বলছে ওর এক্সামিনার যখন ওকে জিজ্ঞেস করেছে তোমার মা বকে না, এখানে একটা কথাও বলি, সত্যি কথা বলতে কি ও পরীক্ষার সময় মানে সারা বছর ও যদি মানে আঁকার দিকে যেভাবে ও সময়টা দেয় সব সময় এভরিথিং, ও যদি পড়াতে যদি ওইভাবে মন দিত তাহলে আর একটা অন্য একটা কী বলবো মানে রেজাল্ট ওর আরও দুর্ধর্ষ, রেজাল্ট ও খুব একটা খারাপ করে না, তবে যেভাবে যদি ও মানে পড়ার দিকটা মন দিত আরও ভালো করতে হতো। আমি প্রথম থেকে কোনো দিন মানে এমনকি যে বোর্ড এক্সামিন দিল পাশে ও মানে কী বলবো সমস্ত সরঞ্জাম রেখে ও মানে পড়তো, আবার এমনকি আড়াল করেও করতো, যদি মা বাই চান্স বকে। একসময় হয়তো বড় জোর আমি বলতাম কী রে পড়াশোনাটা বাদ দিয়ে এরকম ব্যাস ওইটুকুই আর কিছু না, কিন্তু আমি কেন ওকে বকতাম না সেটা একটু বলি, যে আমি জানি ওটা ওর খুব পছন্দের জিনিস, যদি আমি ওই সময় বাধা দিই ও কিন্তু যদি পড়াই জোর করে কিন্তু পড়াতে কোনো মন থাকবে না, ওর ওই দিকে মন আছে, তাতে ও নিজের মতন করে নিই, পড়াটা করে নিলেই হলো। ও 80%ও যদি বোর্ডে এবারে পরীক্ষায় যদি নাম্বার পায় আমার কোনো দুঃখ নেই, তার কারণ ও এটা নিয়ে এগোতে চায়, ও করুক, আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে যদি 90% বা তার উপর না পায় আমার একটুও দুঃখ হবে না, কোনো রাগ হবে না। আমার মেয়েকে আমি স্বাধীনভাবে পড়াশোনা করার সুযোগ দিয়েছি, ও মন খুলে পড়াশোনা করবে, এটাই আমি বলছি। এবং ওকে আমি স্কুলে ভর্তি করার আগে
একটা ড্রয়িং স্কুলে আমি কোলে করে নিয়ে যেতাম, কেন ওর ছোটোর থেকেই অন্য ওর মানে ও খেলতো না, কাগজ পেন নিয়ে আঁকি বুকিটাই ওর মেন করতো। তো যাকে আজকে যখন একটা মা হিসেবে যখন আমি শুনলাম যে ওর এত মানে 5th ইয়ারে এসে যখন এবছরই প্রথম হলো যে ভাইবা হচ্ছে আর কি, এরকম একটা ওনার প্রশংসাও পেয়েছে, এবং যখনই জিজ্ঞেস করে তোমার মা বাড়িতে বকে না, এটা শুনে আমি আরও খুশি হয়েছি। যাকে আজকে আর ভিডিওটা বাড়াতে চাইছি না, অনেক দিন পর একটা বক বক করা ভিডিও তোমাদের দিলাম। তোমরা একটু মানিয়ে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে বা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।